সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দুর্নীতি দমন কমিশন কর্তৃক মামলায় আজকে শোন অ্যারেস্টের জন্য আদালতে উপস্থাপন করা হয়। আসলে উনি খুবই বয়োবৃদ্ধ মানুষ, 81 বছর বয়স। আদালতে আসার পর উনি কোনো অবস্থাতেই দাঁড়িয়ে থাকার মতো ওনার শারীরিক কন্ডিশন ছিল না। পরবর্তীতে আমরা প্রার্থনা করলে ওনাকে একটি চেয়ারে বসার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করা হয়, উনি চেয়ারেই বসেন। পরবর্তীতে কোর্টের কাছে নিজেই বক্তব্য উপস্থাপনের জন্য একটি প্রার্থনা করলে কোর্ট মঞ্জুর করে এবং কি আদালতের সামনে ওনাকে ডেকে নেয়। উনি ওখানে গিয়ে বলেছেন যে আমি বাংলাদেশের সাবেক বিচারপতি ছিলাম, আমি রিটায়ার্ড হওয়ার পরেও অনেকগুলো জাজমেন্ট, পাহাড় সমান জাজমেন্ট নিয়ে আমি বাসায় গিয়েছি। 2 বছর পর্যন্ত আমি কোথাও কোনো কিছু করার সুযোগ পাই নাই। এই 2 বছর পর্যন্ত আমি ঘরে বসে শুধুমাত্র আদালতের কাজ করছি, দেশ জাতির জন্য আমি কাজ করেছি। এমতো অবস্থাতে রানা প্লাজার ঘটনাতে আন্তর্জাতিকভাবে একটা কমিশন করা হয়েছিল, আমি ওখানে সদস্য ছিলাম। ওইখানে $9,500 করে প্রতি মাসে আমি বেতন পাইতাম, আমি অনারিয়াম পেতাম। কিন্তু ওইখান থেকে আমি একটা টাকাও গ্রহণ করিনি। ওই সম্পূর্ণ টাকাটা আমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছি দেশ ও জাতির জন্য, প্রায় 10 কোটি টাকার মতো আমি রাষ্ট্রের কোষাগারে সেটা জমা দিয়েছি। অথচ আজকে আমার বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক জীবনের সব আয়োজন এখানে একসাথে। 4,74,240 টাকা সুদ মওকুফের একটি অভিযোগ এনে আমাকে মামলার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আমি হলফ করে বলতে পারি যে আমি কখনো সুদ মওকুফের জন্য কোনো দরখাস্ত দিই নাই, কিন্তু তারপরও কেন আমার বিরুদ্ধে এই সুদ মওকুফের জন্য মামলাটা এনেছে আমি জানি না। তাছাড়া দুর্নীতি দমন কমিশন যদি কোনো মামলা করতে হয় তাকে প্রথমে নোটিশ করতে হয়। এই মামলাতে অদ্য অবধি আমি কোনো প্রকারের কোনো নোটিশ আমি অথবা আমার পরিবার অথবা আমার ঠিকানায় আজ পর্যন্ত কোনো প্রকারের কোনো একটি নোটিশ যায় নাই। সুতরাং যে মামলাতে আমাকে কোনো নোটিশে দেওয়া হয় নাই, যে মামলাতে আমি কোনো নোটিশ পাই নাই, সেই মামলা আইনগতভাবে ভিত্তি নেই। যে মামলা আইনগতভাবে চলতে পারে না সেই মামলাতে আমি জামিন পাইতে হকদার। আর তাছাড়া আদালতে উনি বলেছেন যে দেখেন আমি কখনো সুদ মওকুফের জন্য কোনো দরখাস্ত দিই না। রাজুক যদি আমার কাছে সুদের টাকা কখনো দাবি করত আমি সাথে সাথে তার তখন পরিশোধ করতাম। এখনও রাজুক যদি আমার কাছে যে সুদের টাকা মওকুফের কথা বলা হয়েছে ওই টাকা যদি দাবি করে আমি সেই টাকা পরিশোধ করতে রাজি আছি। উনি আদালতকে এও বলেছেন যে আমাদের দেশে দেখা যায় যে শত শত কোটি টাকা মওকুফ হয়, শত শত কোটি টাকা দরখাস্ত দিলে সুদ মওকুফ হয়, আমি একটা টাকাও মওকুফ চাই না। আমাকে যদি এই টাকাটা যদি রাজু ক্লেম করে আমি ওই টাকা পরিশোধ করার জন্য আমি প্রস্তুত আছি।